যে সকল স্ত্রীরা বা যে স্ত্রীরা অযৌক্তিকভাবে স্বামীর বাড়ির চেয়ে বাপের বাড়িকে প্রাধান্য দেয়, এ সকল স্ত্রীর দ্বারা নতুন সংসার গড়ে ওঠে না। অর্থাৎ যারা অযৌক্তিকভাবে স্বামীকে অবহেলা করে, স্বামীর পরিবারকে অবহেলা করে, তাদের দ্বারা নতুন পরিবার, নতুন সংসার বা নতুন দাম্পত্য জীবন কখনোই শুরু হতে পারে না। কারণ বিয়ের মাধ্যমে একটা ছেলে এবং একটা মেয়ের বিবাহ সম্পর্কের মাধ্যমে গড়ে ওঠে একটা নতুন পরিবার। তো এখানে ছেলে এবং মেয়ের উভয়ের দায়িত্ব থাকে যে একটা নতুন পরিবারকে কত সুন্দরভাবে গড়ে তোলা যায়, একটা নতুন পরিবারকে কত সুন্দরভাবে সাজানো যায়, কত সুন্দরভাবে এই নতুন পরিবেশটাকে, নতুন পরিবারটাকে গড়ে তোলা যায়, এটাই তাদেরকে বেশি প্রাধান্য দিতে হয়। কারণ বৈবাহিক সম্পর্কের মাধ্যমেই গড়ে ওঠে নতুন পরিবার, এবং এই নতুন পরিবারের খুঁটি বা ভিত্তি কেমন মজবুত হবে এটা সম্পূর্ণ স্ত্রীর উপর এবং স্বামীর উপর এই দায়ভার থাকে। তো যে সকল স্ত্রীরা অযৌক্তিকভাবে স্বামীকে দোষারোপ করে, স্বামীর পরিবারকে দোষারোপ করে এবং বাপের বাড়িকে বেশি প্রাধান্য দেয়, এই সকল স্ত্রীর দ্বারা কখনোই নতুন পরিবেশ, নতুন পরিবার গড়ে উঠতে পারে না। এখানে না থাকে কোনো সম্মান, না থাকে কোনো শ্রদ্ধা, না থাকে কোনো ভালোবাসা, না থাকে কোনো বিশ্বাস। অর্থাৎ এখানে একটা নতুন পরিবার গড়ে ওঠার জন্য যে ভিত্তিগুলো দরকার, সম্মান, শ্রদ্ধা, বিশ্বাস, ভালোবাসা, এর কোনোটাই কিন্তু অবস্থান করে না। অযৌক্তিকভাবে স্বামী এবং স্বামীর পরিবারকে দোষারোপ করা হয়। অথচ এখানে দায়িত্বটা ছিল যে একটা নতুন পরিবার কত সুন্দরভাবে এই সমাজের বুকে এস্টাবলিশ করা যায়, কিভাবে গঠন করা যায়, এটাই তাদের দায়িত্ব ছিল। অথচ অযৌক্তিকভাবে এগুলোকে এড়িয়ে যাওয়া হয়, এবং যারা অযৌক্তিকভাবে স্বামী এবং স্বামীর পরিবারকে বাদ দিয়ে বাপের বাড়িকে বেশি প্রাধান্য দেয়, তাদের সংসার বেশি দিন টিকে থাকে না, তাদের সংসারটা বেশি দিন তারা টিকিয়ে রাখতে পারে না। কারণ তাদের পরিবার তো ভিন্ন ভিন্ন, তার শ্বশুরবাড়ির পরিবার ভিন্ন, তার বাপের বাড়ির পরিবার ভিন্ন। তো এই ভিন্ন পরিবার, তাদের তো নিজস্ব একটা পরিবার আছে, একটা ভিত্তি আছে, একটা মজবুত খুঁটি আছে। কিন্তু যে দম্পতিদের নতুন বিবাহ হলো, এই দম্পতির যে একটা নতুন পরিবার গড়ে তুলতে হবে, এই নতুন পরিবার গড়তে গিয়েই মূলত ঘটে বিপত্তি। অর্থাৎ এখানে নতুন পরিবার গড়তে গিয়ে, নতুন পরিবার গড়ার পিছনে প্রাধান্য না দিয়ে বাপের বাড়িকে বেশি প্রাধান্য দেওয়া হয় অযৌক্তিকভাবে। এবং এই বাপের বাড়িকে প্রাধান্য দেওয়ার কারণে শত শত পরিবার আজকে ধ্বংসের মুখে, শত শত পরিবার আজকে গড়তে গিয়ে ভেঙে গিয়েছে। অর্থাৎ তারা পরিবারটাকে গড়তে পারেনি সুন্দরভাবে। দেখা যাচ্ছে যে নতুন করে সুন্দর করে যে পরিবার গড়বে, এই পরিবারে সে সময় ব্যয় করেনি, অধিকাংশ সময় ব্যয় করেছে বাপের বাড়ি, আত্মীয় স্বজন বা এখানে ওখানে গিয়ে সময় ব্যয় করেছে। কিন্তু নিজের যে একটা পরিবার গড়তে হবে, নিজের যে একটা সুন্দর পরিবেশ তৈরি করতে হবে, জীবন বা আর কতদিন। অথচ এই ঘুরে ঘুরে বাউন্ডলিপনা করে, এনজয় করে, উপভোগ করে সময় পার করে দিচ্ছে। অথচ নিজে যে একটা পরিবার গড়বে, তার দিকে কোনো ভ্রুক্ষেপ নাই। আসলে এই সকল দম্পতি কখনো বেশি দূর আগাতে পারে না।